হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু সুপার কুল রিপেয়ার্স। আজকে আমরা চলে এসেছি বহরমপুর মোহন মল এলাকায়, যেখানে একটা ফ্রিজের গ্যাস চার্জিং আছে। আর 134-এর আজকে গ্যাস চার্জিং হবে। ফুল ভিডিও আপনাদেরকে আজকে দেখাবো কিভাবে গ্যাস চার্জিং করতে হয়। এখানে দেখুন মডেল নাম্বার লেখা আছে এবং এখানে ওয়্যারিং ডায়াগ্রাম দেওয়া আছে, কত ক্যাপাসিটি ফ্রিজের দেওয়া আছে। এখানে ওয়্যারিং ডায়াগ্রাম দেওয়া আছে। তো চলুন শুরু করা যাক। প্রথমেই আমি ডিসচার্জ লাইন কেটে দিয়েছি, যেটা ইনপুট লাইন বডিতে দেওয়া ছিল, সেটা লিকেজ ছিল। আমি লাইনটাকে বাইপাস করে দিলাম। এখানে একটা পাইপ জয়েন করে, কোয়ার্টার পাইপ জয়েন করে তার মধ্যে আমি ডায়া লাগিয়ে দিয়েছি। যেহেতু আমার কাছে ভ্যাকুম পাম্প নেই, সেই জন্য আমি এটা সেলফ ভ্যাকুম করব। তোর জন্য দেখছেন আমি ডবল ডায়া লাগিয়ে দিয়েছি। এখানে আমি এনআরবি লাগিয়ে দিয়েছি ভালো করে গ্যাস চার্জিং করার জন্যে। আমি এনআরবি দিয়ে গ্যাস চার্জিং করব যেহেতু। ভালোভাবে কেমন জয়েন্ট হয়ে গেছে দেখুন, সুন্দরভাবে। আর ক্যাপিলারি ভালো করে জয়েন করা হয়ে গেছে ফ্লাশিং করার পরে, দেখতেই পাচ্ছেন। এবার আমি একবার ভালো করে চালিয়ে ফ্লাশিং করে নিব, যেহেতু আমি এটা হচ্ছে রিটার্ন পাইপ, সেকশন পাইপ আর কি। একবার কম্প্রেসার করে চালিয়ে আমি ভালো করে একবার ফ্লাশিং করব। এখন আমি ফ্লাশিং করছি। সেরকম কিছু বেরোলো না। আমি সেলফ ভ্যাকুমে লাগিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন সেলফ ভ্যাকুম হচ্ছে। আমি এটা চেক করছি যে আর ভেতরে কোনো এয়ার আছে কি না। যদি এখন এয়ার থাকে তো বাবালটা ফুটে যাবে, তো বারবার দেখে চেক করে নিচ্ছি। দেখুন, যদি ভ্যাকুম হয়ে যায় তো এরকম বাবালটা এরকম হবে, আপনারা বুঝে নেবেন যে এটা ভ্যাকুম হয়ে গেছে। প্রপার ভ্যাকুম পাম্প দিয়ে ভ্যাকুম করা উচিত, যেহেতু আমার কাছে ভ্যাকুম পাম্প ছিল না, সেই জন্য আমি সেলফ ভ্যাকুম করছি। আমি সেকশন পাইপটাকে জুড়ে দিয়েছি ভালো করে, আমার দেখা হয়ে গেছে। এবার আমি এতে একটু গ্যাস দেব, গ্যাস দিয়ে লিকটা টেস্ট করব। দেখুন গ্যাস